আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো এটা হচ্ছে জেনারেল এসি, স্প্লিট এসি, ইনভার্টার। তো এটা হচ্ছে ইনডোরের পিসিবি। তো কাস্টমার যখন আমাকে কল দিছে তখন আমি এসে দেখলাম যে পিসিবিটা পুরা খোলা, মানে পিসিবি লাগানো হয় নাই। মানে অন্য মিস্ত্রি দিয়ে দেখাইছিল, কিন্তু পিসিবিটা খোলা হয় নাই, মানে ঠিক করা হয় নাই, এই লাগানো হয় নাই। তো পরে দিয়ে আমি এটার ইয়াগুলো চেক করে দেখলাম, মানে কি সমস্যা। একবার লাগাই চেক করে দেখলাম, দেখতেছি যে পিসিবিতে কোনো পাওয়ার আসতেছে না। তো পিসিবিতে পাওয়ার না থাকার কারণ হচ্ছে গিয়ে দুইটা, মানে ইনডোরে যদি কানেকশন না পাই তাহলে হচ্ছে যে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনার এসির লাইনটা যেখান থেকে ইন হয়েছে, মানে ব্রেকার থেকে, ওইখান থেকে বা আউটডোর থেকে ইন হয়েছে, যেখান থেকে হয়েছে ওটা মানে চেক করে দেখা, মানে হয়তো ওইখানে কোনো সমস্যা হইতে পারে, ইলেকট্রিক কোনো সমস্যা হইতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা হয়ে ওয়্যার হয়ে মানে ইনডোরে আইছে বা আউটডোরে গেছে, ওয়্যারগুলো তো সমস্যা থাকতে পারে। কোনো সময় হইতে পারে যে ইঁদুরে ওয়্যারগুলো কাইটা দিছে, এরকমও হয় মাঝে মাঝে। তো এই কারণে দুইটা জিনিস আগে চেক করে নেবেন। তো এটার যে সমস্যা ছিল, এটা হচ্ছে যে মানে ফিউজটা ইয়ে হয়ে গেছিলো, ফিউজটা খারাপ হয়ে গেছিলো। তো ফিউজে কারেন্ট ইন হইতেছিল বাট আউট হইতেছিল না, পিসিবিতে লাইন আসতেছিল না। তো আমি ফিউজটা চেঞ্জ করে দিছি, অলরেডি আমি। তো এখন লাগাই দেখবো আর কোনো সমস্যা আছে কি না। আশা করি আর কোনো সমস্যা নাই। তো আমি এখন পিসিবিটা লাগাই ভালোভাবে, তারপর চেক করে দেখব। আরেকটা জিনিস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোথাও যদি মানে বুঝতে অসুবিধা হয়, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন এটা আমি ফিটিং করে দেব, ফিটিং করে দেব। তো কিছু কিছু আছে যে মানে ওয়্যার ভিতর থেকে ইঁদুরে কাইটা দেয়, এই কারণে সমস্যা হয়। বা আউটডোর থেকে যে মানে ইয়া আইছে, ওয়্যার আইছে, ওইখান থেকেও মাঝে মাঝে ইঁদুরে কাটি দেয়। তো সেই হিসাবে ওয়্যারগুলো ভালোভাবে চেক করে দেখা জরুরি। এখন তো বেশিরভাগ একটা জিনিস হচ্ছে গিয়ে সার্কিট পিসিবি যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে ইউনিভার্সাল যে পিসিবিগুলো পাওয়া যায় ওইগুলো সেট করে দেয়। তো আর তারপরেও আমার মতে একটা জিনিস হচ্ছে যে যদি অরিজিনাল সার্কিটটা যদি রিপেয়ার করে লাগানো যায় তাহলে ওইটা বেশি বেটার হয়। কারণ দেখা যাইতেছে যে সুইংটা কাজ করে ভালোভাবে, সুইংটা আর বাদ দিতে হয় না। আর ইউনিভার্সালে দেখা যায় যে মানে সুইংটা বাদ দিয়ে দিতে হয়। কিছু কিছু অপশন আছে যে কিছু কিছু এসি আছে যে সুইংটা মানে দেওয়া সম্ভব হয় না, তো সুইংটা বাদ দিয়ে দিতে হয়। তো এই কারণেই অরিজিনাল যে পিসিবিটা আছে ওইটাই রিপেয়ার করাটা আমার মতে বেটার আর কি, সুবিধা হয় একটা জিনিস। বসতে অসুবিধা হইতেছে, মানে বরাবর যদি না বসে তাহলে দেখা যাইতেছে নাট লাগায় কোনো ফায়দা নাই, মানে ওয়্যার বাইজা থাকে এরকম হয়। আবার সবসময় বরাবরভাবে বসায় তারপরে নাট লাগানোটাই বেটার। আর যারা আমার মানে চ্যানেলে নতুন আছেন বা যারা নতুন নতুন কাজ শিখতেছেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। আপনি যখন পিসিবি খুলবেন বা পিসিবি থেকে কোনো ওয়্যার খুলবেন ভালোভাবে দেখে রাখবেন। না হলে পিকচার, যেহেতু এখন মোবাইলের যুগ, তো অবশ্যই পিকচার তুলে রাখবেন মোবাইলে। তাহলে একটা জিনিস দেখা গেছে যে পরবর্তীতে কোনো একটা লাইন অসুবিধা হয়ে গেলে বা ভুলে গেলে ওটা লাগানো যায়। আর এমনও কিছু আছে যে যে আউটডোর থেকে যে ইন হয়ে যে ওয়্যারগুলো আসে, বেশিরভাগ আমাদের বাংলাদেশে যে ওয়্যারগুলো আসে, কিছু কিছু ওয়্যার আছে যে মানে ডাইরেক্ট তিনোটাই একই কালার দিয়ে দেয়।
তো নিউট্রাল ফেস এবং কি রিটার্ন ফেসটা তিনোটাই একই কালার দিয়ে দেয় বা দুইটা একই কালার দিয়ে দেয়, তো এই কারণে মাঝে মাঝে লাইন এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এই কারণে পিকচার তুলে রাখাটাই বেটার, মানে যারা নতুন কাজ করেন আর কি তাদের জন্যই আমি বলতেছিলাম বিষয়টা। তো সেন্সারগুলো ভালোভাবে লাগাই নেওয়াটাই বেটার। সেন্সার সবসময় মানে সঠিক জায়গায় লাগাই দেওয়াটা বেটার, কারণ হচ্ছে যে দেখা গেছে যে আপনি যদি বাইরে রাখি দেন তাহলে সমস্যা হতে পারে, কুলিংয়ের সমস্যা হতে পারে বা ওভার কুলিংয়ের কারণে কম্প্রেসারও সমস্যা হতে পারে। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখাটা বেটার। ঠিক আছে, কেউ কেউ আছে যে মানে ইয়াগুলো লাগায় না, ওই মানে রেখে দেয়, একটু এই সাইড এই সাইড করে রেখে দেয়। তো আমি মনে করি এটা বেটার না, কারণ যেটা যেখানে লাগার সেটা সেখানেই লাগানো বেটার। তো ওয়্যারগুলো বরাবরভাবে ইয়া করে দিতে হবে, কারণ ওয়্যার যদি বাইরে রাখি দিই কভারে চাপে কেটে যেতে পারে। সেই কারণে ওয়্যারগুলো যেখানে বরাবর মানে ইয়া হয় সেখানেই সেট করাটা জরুরি। আর আমি এসি যে নতুন লাগানো এবং কি খোলার যে সিস্টেমগুলো, তো আমি ওইগুলো দিয়ে দিচ্ছি, ভিডিও আছে ওইখানে দেখে নেবেন কিভাবে মানে গ্যাস লক করে মানে ইনডোর আউটডোর দোনোটাই খুলতে হয়, ওটা দেখে নেবেন, ভিডিও দেওয়া আছে আমার। তো ফিটিং হয়ে গেছে আমার অলরেডি। কাভারটা দেখেন, আমি পিসিবির যে কাভারটা ওইটাও ফিটিং করে নিয়েছি। তো এটা ফিটিং করে দেওয়াটা বেটার, মাঝে মাঝে কেউ দেখতেছে ফিটিং করে না, তো ফিটিং করে দেওয়াটাই বেটার। যাই হোক, কিছু এমন এমন লোক আছে যারা মানে কাজ সুবিধার জন্য অল্পতেই ইয়া করে ছেড়ে চলে যায়, এই আর কি। তো এটা হচ্ছে ফেস, এটা ফেস কমন আর কি। আর যারা আমার ভিডিও দেখে মানে উৎসাহিত, মানে ভিডিও দেখে ভালো লাগতেছে, অবশ্যই আমি যেটা বলবো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ইয়া হয়, বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, তাহলে আমি পরবর্তীতে ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব, ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, এটাই। তো আমার এখানে ওয়্যার ফিটিং করা মোটামুটি শেষ, ওয়্যার ফিটিং হয়ে গেছে, আউটডোরের যে লাইনগুলো আছে ওগুলো ফিটিং করা হয়ে গেছে। তো আর্থিংটা দেওয়া জরুরি, ঠিক আছে, আর্থিংটা অবশ্যই দেবেন, কারণ যদি দেখা গেছে যে কোনোভাবে শর্ট হয়ে যায় তাহলে আর্থিংয়ের কারণে সার্কিট ট্রিপ হয়ে যায়, তো এই কারণে আর্থিং দেওয়াটা জরুরি। তো পুরোপুরি আমার ফিটিং হয়ে গেছে অলরেডি। তো আমি এখন চালাই দেখব কি হয়। দেখেন আমি দেখাতেছি পুরা অল কমপ্লিট। আমি ভাবছিলাম ইনডোরটা সার্ভিসিং করে দেব, কিন্তু ইনডোরটা ক্লিন আছে বিদায় আমি আর সার্ভিসিং করলাম না। এই দেখেন আমি
লাইন দিছি অলরেডি। ইনডোর চালু হয়ে গেছে, ফ্যান মোটরও চলতেছে, হাওয়া হাওয়া আসতেছে। কম্প্রেসার এখনও চালু হয় না। কম্প্রেসার চালু হইতে কমসে কম 3 থেকে 5 মিনিট অবশ্যই সময় লাগবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আর এটা হচ্ছে বাইরের ভিউ। ভাবলাম যে একটু দেখাই দিই আপনাদেরকে। সুন্দর লাগতেছে বাইরের ভিউটা। আজকে আবহাওয়াটাও খুব ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।